বলছে বাবা আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমার গৌর নাম আমার ভগবানের গুণকীর্তন করতে ভালো লাগে। এবার ছোট তো, ছোটদের বুঝিয়ে বলতে হয়, তাই গায়ে মাথায় হাত বুলিয়ে বাবা বলছি খোকা তুই এমন করলে কি করে হবে, আমি তোকে বুঝলাম কিন্তু তো জ্যাঠামশাই তো তোকে বুঝবে না, তো জ্যাঠামশাই তোকে ভুল বুঝবে, তুমি জমিদার বাড়ির ছেলে, আমাদের একটা সম্মান আছে, তাই তুই যা করিস কর কিন্তু একটু পড়াশোনাটা কর বাবা, একটু পড়াশোনাটা কর। বললো বেশ তাই হবে। বাবার কথা রাখার জন্য পরের দিন ছেলে আবার পাঠশালায় গেছে না। এবার পাঠশালায় গিয়ে চিন্তা করছে আমি যদি আবার চুপি চুপি চোরের মতো ওই বইপত্র রেখে দিয়ে মঠ মন্দিরে যাই, আবার যদি কেউ বাবাকে এসে বলে দেয় তাহলে আবার তো বাবা আমাকে বকবে, তাহলে ওর থেকে ভালো মঠ মন্দিরে যাব না, যা করব এই পাঠশালায় বসে বসে করব। তাহলে কি করবে, যা করবে পাঠশালায় বসে বসে করবে। কি করবে চিন্তা করছে আমি একা তো শুনে এসে আনন্দ পেয়েছি, এইবার একটা চিন্তা করছি এই পাঠশালায় যত আমার বন্ধু বান্ধব আছে, আমার বয়সে যত ছেলে আছে, তাদেরকে নিয়ে একটা কিছু করতে হবে। হ্যাঁ তাদেরকে, না না আপনাদের নয়, রঘুনাথ বলছে, অভিনয় বুঝেন না। রঘুনাথ ডাকছে, ওদিকে তো সবাই খেলা করছিল, ওই জন্য মানে ওর বন্ধুদেরকে এক জায়গায় করে বলে ডাকছে, এখানে তোরা ওদিকে কি করছিস, এদিকে আয়। রঘুনাথ বলছে, রঘুনাথ কি বলছে, কেন রে কি হয়েছে, আজকে আমি একটা খেলা করব তোদের সঙ্গে। খেলা করবি তুই, আবার খেলা, তা তুই কি খেলা জানিস শুনি বল দেখি। বলছে আজকে আমি যে খেলা করব সেই খেলা যদি একবার তোদের মনে ধরে যায়, তোরা আর অন্য খেলায় তোদের কোনোদিন আর মন বসবে না। বলছে সে কি খেলা রে, যে খেলায় আমাদের আর মন বসবে না সে কি খেলা জানিস, তবে আমার সঙ্গে সবাই বলবি, সবাই করবি, তবেই ভালো লাগবে। বলে শোন, পার্থিব জগতে তোরা যে খেলা খেলিস সে খেলায় কি আছে, হার আছে জিত আছে, কিন্তু আজ আমি তোদের নিয়ে যে খেলা খেলবো সে খেলায় কোনো হার নেই, শুধু আনন্দ আনন্দ আনন্দ। তখন ছেলেগুলো বলে যে খেলায় হার নেই আনন্দ, তবে একটু খেলাটা কর না রঘুনাথ, আমরা সবাই একটু তোর সঙ্গে খেলি, মায়েরা বাবারা সবাই খেলবে তো আমার সঙ্গে, হ্যাঁ একটু উলুধ্বনি করো, নিতাই গৌর প্রেমানন্দে। সবাই আমরা সেই আনন্দের ভেলায় ভাসবো। আজ ডেকে ডেকে বলছে, ডাকছে বারবার করে, এদিকে আয় এদিকে আয়, সবাইকে একজোট করেছে, করে বলছে এসো ভাই না হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম এসো নাম
নাম গাই। তাই এই নামটা করলে কি হবে, কি হয় এই নাম করলে? বলে এই নাম করলে কি হয় জানিস? তবে মন দিয়ে শোনো মায়েরা, যে যেখানে বসে আছো সবাই শোনো, এই নাম করলে কি হয় জানো? কি হয়? দূরে যা ত্রিতাবে জ্বালা, ত্রিতাবে জ্বালা, ত্রিতাবে জ্বালা। তোমরা নামের মালা শোনো, তাহলে কি হবে? দূরে যাবে ত্রিতাবে জ্বালা, তোমাদের আর কোনো জ্বালা থাকবে না, তোমাদের আর কোনো কষ্ট থাকবে না, আর কোনো ব্যথা থাকবে না। ও মাইরা, তাহলে দূরে যাবে ত্রিতাব জ্বালা। আমরা প্রত্যেকটা জীব যে ত্রিতাব জ্বালায় জর্জরিত হচ্ছি, প্রতিনিয়ত জর্জরিত হচ্ছি। হ্যাঁ, তিনটে জ্বালায় জ্বলছি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই যে জ্বালায় আমরা জর্জরিত হচ্ছি মায়েরা, লক্ষ্য করো। তাহলে এই জ্বালা থেকে মুক্ত হতে পারবো যদি বদন ভরে কেউ হরি নাম কৃষ্ণ নাম গাইতে পারি, মধুর নাম গাইতে পারি, তবেই কিন্তু এই সকল জ্বালা থেকে আমরা মুক্ত হতে পারবো। তাহলে মায়েরা করা কি যায় না? আমরা শুধু অজুহাত দেখাই। নাম করা যায় কিন্তু আমরা নাম করি না, আমরা অজুহাত দেখাই। কখন করব? হ্যাঁ, সময় আছে? ভেবে দেখো, যে ঠাকুর তোমাকে সব দিচ্ছে, যে ভগবান তোমাকে সব দিচ্ছে, খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, সন্তান নেই সন্তান পেয়েছো, ভালো ঘর ছিল না ঘর পেয়েছো, ছেলে চাকরি ছিল না চাকরি পেয়েছো, তাহলে যার কৃপায় হচ্ছে তার কাছে যাওয়া হচ্ছে না। কি আজব মানুষ আমরা, হ্যাঁ? ভেবে দেখুন। তো সেই জন্য বলছে যেতে হবে না, মুখে শুধু বলো, নামটাকে আশ্রয় করো, নামটাকে আশ্রয় করলেই হবে। হ্যাঁ, কি হবে করবে? এখন কি বললেন যে রাত্র দিনে নাম লাও খাইতে শুইতে, ইহার মহিমা বেদে নাহি পারি দিতে। হ্যাঁ, তাহলে রাত দিন তুমি নাম করতে পারো। তুমি রান্ধন করছো, করো না, অসুবিধা নেই, কিন্তু গুনগুন করে তো গাইতে পারো। হাতে করার ডান্ডাটা ধরে খুন্তি নিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 কোনদিন করেছি এমন করে? ভগবানের জন্য রন্ধন করতে করতে এমন গান করেছি? করবেন। হরে রাম রাম হরে হরে, তাই তো এমন করে বলতে হবে। তাই বদন ভরে যেন বলতে পারি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই বলুন রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিধান গৌর প্রভু কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তাহলে চিন্তা করে দেখুন, পাঠশালায় কি করছে? হরি নাম করছে, কীর্তনের আসর বসিয়ে দিয়েছে। এবার পণ্ডিত মশাইয়ের মাথায় হাত, কি অবস্থা!
এই ছেলেকে নিয়ে তো পারা যায় না, হ্যাঁ? এই কোথাও তো শান্তি দিচ্ছে না, ছেলে পুলেদেরকে শুধু হরি নাম শেখাচ্ছে, কেউ তো পড়াশোনা শেখে না বাবা। এ নামে একবার যে ডুবেছে সে তো জানে কত আনন্দ আছে। এ নামের খেলা এমন খেলা বাবা, এ নামে যে একবারে নামের মধ্যে ডুবতে পারবে কত পিতা পুত্রের চরণ ধরে কাঁদে হরি নামের গুণে। তাই আজকে সেই হরি নাম করছে বলে এইবার চিন্তা করলেন তো হতে দেওয়া যায় না ও মাইরা। তাহলে ভিতরে ভিতরে রঘুনাথ কিন্তু মনে প্রাণে ভগবানকে ভালোবেসে ফেলেছে। আচ্ছা একটা কথা বলো তো মাইরা, আগুন জ্বলছে, সেই আগুনে যদি কেউ ঘি দেয় তাহলে আগুনটা নিভে যাবে তো? নিভে যাবে তো? দাউ দাউ করে জ্বলবে। আগুনে যদি ঘি দেওয়া হয়, ঘি পড়লে দেখবে আগুনটা দাউ দাউ করে জ্বলবে। ঠিক তেমন করে এখানে আগুন জ্বলেছে। কোথায় আগুন জ্বলেছে? উনানে নয়, রঘুনাথের এই হৃদয় ঘরে আগুন জ্বলেছে। আর সেই আগুনে ঘি ঢালার জন্য একজন আসছে, যাতে আর আগুনটা দাউ দাউ করে জ্বলে। আরে ঘিটা ঢালতে কি আসছে? বেনাপোলে সকল কর্ম শেষ করে আজ আসছে লক্ষ্য হীরার কর্ণে নাম পৌঁছে দিয়ে। তিনি কে? নামাচার্য ভক্ত হরিদাস ঠাকুর। আজকে তিনি আসছেন কোথায়? আজকে যেখানে আসছেন সেটা হচ্ছে, একটু জায়গাগুলো বুঝে নেবেন, নামটা শুনে নেবেন ভালো করে। জায়গাটা হচ্ছে গ্রাম। এই আদিসপ্ত গ্রামের একটা পাশের গ্রাম, যে গ্রামটার নাম হলো চাঁদপুর গ্রাম। কিপুর গ্রাম? ওই চাঁদপুর গ্রামে, বাবা কিপুর গ্রাম বললাম, বা ওই চাঁদপুর গ্রামে যিনি ছিলেন, যার বাড়িতে এসেছিলেন, তিনি হলেন একজন বৈষ্ণব, বলরাম আচার্য। নামটা হলো বলরাম আচার্য। আবার এই বলরাম আচার্য অদ্বৈত আচার্যের মন্ত্র শিষ্য বলরাম আচার্য। আবার এই বলরাম আচার্য রঘুনাথ দাসের বাড়ির পুরোহিত। হ্যাঁ, সেই বলরাম আচার্যের বাড়ি উঠলেন নামাচার্য ভক্ত হরিদাস ঠাকুর। আর হরিদাস ঠাকুর আসছে জেনে আজ চাঁদপুর গ্রামের যত গ্রামবাসী বৃন্দ মনের আনন্দে আসছে কোথায়? বৈষ্ণব দর্শন করার জন্য। বাবা অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। তো সেই জন্য বলছে, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের নাম, বৈষ্ণবের পদধূলি বলছে, যদি কোনো ব্যক্তি সকল তীর্থ ভ্রমণ করার জন্য যে পূর্ণ অর্জন করে, বলে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের একজন বিশুদ্ধ ভক্তের চরণ ধুলা যদি কেউ মস্তকে নিতে পারে, তাহলে সকল তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ লাভ হয়, ওই একজন বৈষ্ণবের চরণ ধুলা। জয় রাধে। তাই আজকে দেখুন, সেই জন্য বৈষ্ণব এসেছে গ্রামে, বড় আনন্দ মনে। তাই সবাই যাচ্ছে কোথায়? সেই বলরাম আচার্যের বাড়ির কোণে। তাহলে বাড়িতে এসেছে অদ্বৈত আচার্যের, বলরাম আচার্যের বাড়ি এসেছে। প্রত্যেক গ্রামবাসী বৃন্দ এসে আজ দেখছে নামাচার্য ভক্ত হরিদাস ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, এ কি বৈষ্ণব ঠাকুর, আমাদের কৃপা করো, বৈষ্ণব ঠাকুর আমাদের কৃপা করো। আমরা সংসারী জীব, আমরা সংসারের মধ্যে লিপ্ত, তাই ভগবানকে ডাকার আমরা সময় পাই না। কিভাবে আমরা ভগবানকে ডাকবো সংসারের মধ্যে থেকেও? আজ হরিদাস ঠাকুর বললেন, শোনো 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 ভক্তগণ, তোমাদের একটা কথা বলি, তোমরা সংসারী জীব, তোমরা সংসারের মধ্যে আবদ্ধ, তাই তোমাদেরকে বলবো না যে ঘর ছেড়ে তোমরা কৃষ্ণ ভজন করো। তোমরা হরি নামই করবে, কৃষ্ণ নামই করবে, কারণ কলিযুগে কৃষ্ণ নামেই তো উদ্ধার হবে। তাই তোমাদের একটা কথা বলি, আস্তে তোমাদের একটা কথা বলি, শোনো, তোমরা ঘরের মধ্যে থেকেই ভগবানের গুণ কীর্তন করবে, ভগবানের নাম করবে। কেমন করে? বলছে, ঠাকুর তুমি বলে দাও আমরা কিভাবে গাইবো। মায়েরাও শুনে নাও কিভাবে বলবে। হ্যাঁ, তাহলে কে বলছে? হরিদাস ঠাকুর। কাদের বলছে? চাঁদপুর গ্রামের সকল গ্রামবাসী বৃন্দকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা কিভাবে হরিনাম গাইবে। শোনো, জপ কৃষ্ণ তোমরা কহ কৃষ্ণ লহ
ভজং কৃষ্ণ কৃষ্ণ তোমরা লহ কৃষ্ণ নাম রে কৃষ্ণ ছাড়া আমার যে মনে কৃষ্ণ ছাড়া মরে যে বনে কিছু নাহি জপ কৃষ্ণ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে জপ কৃষ্ণ কৃষ্ণ জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। হরিদাস ঠাকুর বললেন জপ কৃষ্ণ, জপ করো কৃষ্ণের নাম জপ করো। বলে আমি তো জানি না, আরে জানার দরকার নেই, বলে দিচ্ছি গাঁট গুনে গুনে করবে। যারা নামের মালা পেয়েছো, গুরু ঘর থেকে আশ্রয় করেছো, তারা নামের মালা করো। আর যারা এখনো নাম পাওনি, তারা সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে তারা গাঁট গুনে গুনে 108 বার করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র উচ্চারণ করবে। হ্যাঁ, একদিন যাও, একদিন বসলে 5 মিনিট, তারপরের দিন গেলে 10 মিনিট, তারপরের দিন গেলে 15 মিনিট, এইভাবে যেতে 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 এমন সম্পর্ক ভগবানের সঙ্গে তোমার হয়ে যাবে, তোমার মনে হবে কখন আমি একবার জপ করব, কখন আমি একবার মন্দিরে যাব, কখন আমার ভগবানের সঙ্গে আমার সাক্ষাৎ দর্শন হবে। এটা যেতে যেতে হয়, একদিনে হবে না মায়েরা, একদিনে হয় না। একটা বাচ্চা ছেলে কিংবা মেয়ে পড়তে চায় না, জোর করে স্লেট পেন্সিল দিয়ে বসাতে হয়, খোকা অনেক, খোকা অনেক, बोला रसगोल्ला कर बुलाते 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 একদিন নিজেই লিখে ফেলবে লিখে ফেলবে তখন বলবে মা দেখো তোমাকে লিখে দিতে হবে না আমি নিজেই শিখে গেছি। তা ভগবানের কাছে বসাটাও তেমন প্রতিদিন একটু একটু করে যাও, বেশি যেতে হবে না। যেতে 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 ওই যিনি চুম্বক উনি টানবে তোমায়। হ্যাঁ, লোহা তো ভক্ত আর চুম্বক তো ভগবান। তো যখন ভক্ত ভগবানের কাছে সব সময় যাবে না, যেতে 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 এই আকর্ষণ শক্তি কৃষ্ণ, কৃষ্ণ মানে কর্ষণ করা, ওই কর্ষণ শক্তিতে তুমি তার সঙ্গে আটকা পড়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। সেই জন্য বলছে জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। হ্যাঁ, যথা থাকি সদা দেখি কৃষ্ণময় কৃষ্ণময় কৃষ্ণ ধ্যানে আমার কৃষ্ণ গানে কৃষ্ণ ধ্যানে আমার কৃষ্ণ গানে আমার তন মন জপ কৃষ্ণ কৃষ্ণ রাম রে জপ কৃষ্ণ 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 রাম রে জপ কৃষ্ণ 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 রাম রে জপ কৃষ্ণ কৃষ্ণ। আরে 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 পাটা ছেড়ে দাও, কে তুমি? আরে পাটা ছেড়ে দাও, এই দেখো কেমন করে পা ধরে আছে রে, পাটা ছেড়ে দাও। ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা
হরিদাস ঠাকুর গ্রামের সকলকে নিয়ে তিনি হরিনাম কৃষ্ণ নাম করছিল, হঠাৎ করে তার চরণে এসে পড়ল। এই জায়গাটা মন দেবেন। যখন রঘুনাথ জমিদারের ছেলে হয়ে যখন রঘুনাথ ওই বৈষ্ণব ঠাকুরের চরণে গিয়ে পড়ল, চরণটা জড়িয়ে ধরে বলল, বৈষ্ণব ঠাকুর তোমার চরণে আমার এই নিবেদন, ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করে গো, এ দাসে করুণা করে। ওহে বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি গো, এ দাসে করুণা করি। ওগো দিয়া পাদ ছায়া, ওহে বৈষ্ণব ঠাকুর নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি। ওহে বৈষ্ণব দিয়া পদ ছায়া ও গোসধয়ে দিয়া পদ ছায় শোধয়ে আমারে তোমার চরণ ধরি গো, তোমার চরণ ধরি, তোমার চরণ ছাড়া বৈষ্ণব ঠাকুর আমায় করো না গো, তোমার চরণ ছাড়া আমায় করা না গো, আমায় ওই চরণে আশ্রয় দাও গো, তোমার চরণ ছাড়া আমায় করো না গো, ওগো দিয়া পাদ ছায়া, ওগো শোধয়ে আমারে তোমার চরণ ধরি গো, তোমার চরণ ধরি।
বৈষ্ণব ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, বৈষ্ণব ঠাকুর আমায় কৃপা করো, বৈষ্ণব ঠাকুর আমাকে কৃপা করো, বৈষ্ণব ঠাকুর আমাকে কৃপা করো। হরিদাস ঠাকুর দেখছে, কি কে তুমি, কে কে তুমি? তোমার অন্তরে এত প্রেম, তোমার অন্তরে এত ভক্তি, তোমার চোখে এত এত ভগবানের প্রতি এত নিষ্ঠা, এত ভালোবাসা, আকুলতা ব্যাকুলতা। হ্যাঁ হ্যাঁ, আকুলতা ব্যাকুলতা না থাকলে কোনোদিন গোবিন্দ চরণ পাওয়া যায় না। তোমার চোখে মুখে দেখেছি সেই আকুলতা, তোমার চোখে মুখে দেখেছি সেই ব্যাকুলতা, তাই তাই তোমার কৃষ্ণ কৃপা হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার কৃষ্ণ কৃপা হবে। তুমি কে গো, তুমি কে? তোমাকে দেখে আমার বড় ভালো লাগছে, তুমি কে? ওই গ্রামে, চাঁদপুর গ্রামের যত মানুষ এসেছিল তারা হরিদাস ঠাকুরকে বলছে, হরিদাস ঠাকুর, ঠাকুর গো, এ যে জমিদার বাড়ির ছেলে গো। হ্যাঁ হ্যাঁ, জমিদার বাড়ির ছেলে, যাদের মাস গেলে আয়, এক মাসে আয় 12 লক্ষ টাকা, সেই বাড়ির ছেলে। হ্যাঁ হ্যাঁ, এর নাম রঘুনাথ। আস্তে আস্তে, হরি বল, মায়েরা মন দিন গো, আস্তে আস্তে, ভাবটা কি নষ্ট হয়ে যাচ্ছে গো, আস্তে। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তোমরা চুপ করো, আমার পরিচয়টা না হয় আমি দিলাম, আমার পরিচয়টা না হয় আমি দিলাম। এটা আমার সবথেকে বড় দুঃখ, এটা আমার সবথেকে বড় যন্ত্রণা, এটা আমার সবথেকে বড় কষ্টের, যে বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হয়েছে। আমি চাইনি এমন জন্ম, আমি চাইনি, আমি একদম চাইনি যে আমার এমন জন্ম হোক, আমি চাইনি। তাই বৈষ্ণব ঠাকুর, তুমি আমাকে শোধন করে নাও, তোমার ওই চরণে আশ্রয় দিয়ে তুমি আমাকে শোধন করে নাও। যেই এই কথা বললেন, বৈষ্ণব ঠাকুর তার মস্তকে হাত দিয়ে বললেন, আমি আশীর্বাদ করলাম, তোমার এই ভক্তি দেখে, তোমার এই ভালোবাসা দেখে আমি আশীর্বাদ করলাম, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক। আশীর্বাদ করে চলে গেলেন নামাচার্য হরিদাস ঠাকুর। আর যখন আশীর্বাদ করে চলে গেল, মায়েরা লক্ষ্য করো, ঘরের ছেলে ঘরে ফিরে এলো, ঘরে এলো বটে, মন যে তার বড় উদাস, ভগবানের নাম ছাড়া কিছুই জানে না, সদা সর্বদাই ভগবানের গুণকীর্তন করে। সখা তোমারে পাইলে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে আর বলছে, একবার যদি তোমাকে পেতাম। রঘুনাথ দাসের জীবনের সঙ্গে মাঝে মাঝে আমাদের জীবনগুলোকে মেলাবেন, আমরাও যদি এমন করে গোবিন্দকে পেতে পারতাম, গোবিন্দকে জড়িয়ে ধরে বলতে পারতাম, কে সখা তোমারে পাইলে বৃথা ভোগ সুখে চিত রহে না, রহে না, তোমারে পাইলে সখা তোমারে পাইলে বৃথা ভোগ সুখে চিত রহে না, রহে না, তোমারে পাইলে সখা তোমারে পাইলে। কি বললো? সখা তোমারে পাইলে আর বৃথা ভোগ সুখে চিত। এই বৃথা ভোগ, এই কামনা বাসনা, এই সংসারের জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগে না। তাই তোমায় যদি একবার পেতাম, বুকের মাঝখানে জড়িয়ে ধরে এই সংসার, এই বিষ্ঠা
রঘুনাথ দাস কি বলল? বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হয়েছে, তাই তোমার চরণ যদি আমি একবার পেয়ে যাই, আর আমি কিচ্ছু চাই না। আর কি বলছে, কি বললো দেখো মায়েরা, যে সখা যে তোমাকে জেনেছে সে জানে তোমায় ভালোবাসলে কি সুখ পাওয়া যায়, তোমায় ভালোবাসলে কি আনন্দ পাওয়া যায়। সখা তোমাতে কি সুধা কি আনন্দ, কত সৌরভ কত মকরন্দ, তোমাতে কি সুধা কি আনন্দ, কত সৌরভ কত মকরন্দ, সকল বাসনা চিরতৃপ্ত, সকল বাসনা চিরতৃপ্ত, এ জীবনে আর কিছু চাই না, চাই না, তোমারে পাইলে আর সখা, তোমারে পাইলে তোমারে পাইলে এদিকে যখন রঘুনাথ বাড়িতে যায় না, একা একা এদিক ওদিক ঘুরে বেড়ায়, সদা সর্বদাই ভগবানের গুণ কীর্তন করে, ভগবানের নাম ছাড়া কিছু জানে না। এইবারে জ্যাঠামশাই হিরণ্য দাস চিন্তা করলেন, না না না, এ কিছুতেই হতে পারে না। বাড়ির ছেলে বাড়িতে থাকে না, সব সময় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, হরিনাম করে বেড়াচ্ছে, ছি 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 ছি, জমিদার বাড়ির ছেলে এসব হচ্ছেটা কি? গোবর্ধন, গোবর্ধনকে, হ্যাঁ বাবা, রঘুনাথ দাসের বাবা গোবর্ধনকে ডাকলেন। আর যে গোবর্ধন এসেছে, দাদা দাদা আমাকে ডেকেছেন দাদা। শোনো, বলো দাদা, তোমার ছেলে মানে আমাদের রঘুনাথ, জানো সে কি করছে? দাদা কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, আমার মনে হয় তোমার ছেলেকে ঘরে রাখতে গেলে ওকে বাঁধতে হবে, ওকে বাঁধতে হবে। তাহলে কি দিয়ে দাদা, দড়ি নিয়ে আসবো? দড়ি দড়ি, মুখের ওপর কথা বলো না, যেটা বলছি সেটা শোনো। শোনো, এ দড়ি নয়, কোন দড়ি? বিবাহ বন্ধনে যুক্ত করতে হবে, বিয়ে দিতে হবে, তবে ছেলে ঘরমুখ হবে। বিয়ে না দিলে ছেলেকে ঘরমুখ কোনোদিন করা যাবে না। আর শোনো, জমিদার বাড়ির ছেলে তো, জমিদারের রক্ত বইছে, সুন্দরী রমণ স্ত্রী যদি একবার হয়, দেখবে আর কোথাও যাবে না, ঘরেই থাকবে। তাই ছেলেকে বিয়ে দিয়ে দাও। ও মায়েরা, চিন্তা করে দেখো, তাহলে ছেলের বিয়ে দেবে, এদিকে মেয়ে দেখা শুরু হয়ে গেল। সুন্দরী অপরূপা সুন্দরী মেয়ে দেখা, মেয়ে দেখছে। এবার যখন মেয়ে দেখা শিখ হয়ে গেল, অপূর্ব সুন্দরী, সুন্দর দেখতে, অপূর্ব রূপ, মেয়ে দেখা হলো, দিনক্ষণ ঠিক হলো। ও মায়েরা, যা হচ্ছে হোক, এদিকে তোমরা কান দাও। হ্যাঁ, তাহলে তোমরা অন্তত শুনলে আমার ভালো লাগবে। ওদিকে যা হচ্ছে হোক, বসো, শুধু আনন্দ করো। ভাই আসবে না তো চলো, আজকে লক্ষ্য করো। তাহলে এদিকে যখন বিয়ের দেখাশোনা ঠিক হয়ে গেল, সব সুন্দর করে হ্যাঁ ঘর সাজানো হলো, সানাই এসেছে, হ্যাঁ বাদ্যি বাজনা বাজছে, আজ অনুষ্ঠান বাড়ি হয়ে উঠেছে, তাই সবাই আনন্দ করছে। ওমা, একটা কথা আছে না, যার বিয়ে পাড়াপড়শির
যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। এদিকে যার বিয়ে সেই জানে না, সেই হরিনাম করে করে বেড়াচ্ছে, কীর্তন করে করে বেড়াচ্ছে। এইবার যখন সবাই উপস্থিত হয়েছে, সবাই চলে এসেছে, এবার বলছে কই গো যার বিয়ে সে কোথায়, তাকে দেখা যায় না কেন? আমার সে তো নেই, থাকলে তবে তো পাবে। এইবার বিয়ের সময় হয়ে যাচ্ছে। গোবর্ধন দাস প্রহরীদের ডেকে বলছে শোনো শোনো, রঘুনাথ কোথায় আছে জানি না, এক্ষুনি এখানে নিয়ে আসো তাকে। সবাই ছুটতে 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 চলেছে। হ্যাঁ, আর দিকে সেই রঘুনাথ মনের আনন্দে গাইছে, নদীর দিয়ে বসে বসে হেমদণ্ড বাহু তুলে পাগলের মতো প্রলাপ করছে আর গাইছে। কি গাইছে? ভজ শ্রীকৃষ্ণ। একটু গাওয়া যাবে? হ্যাঁ, সবাই মিলে, সবাই মিলে একটু হাতে তালি দিয়ে হেমদণ্ড বাহু তুলে প্রত্যেকে গাইব হরি বল। বাজনা বন্ধ, তোমাদের বাজনা, তোমাদের হাতে তালিতে আমি গাইব, কেমন? সবাই চলো। হ্যাঁ, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহো। আরেকবার ভজ শ্রী। তারপর যে জনশ্রী বাবা কে বাবা। আজকে এখানে এত শিল্পী, এত ভালো ভালো কণ্ঠ, এত তালিম, আর অন্য কোনো কীর্তনীয় আসার দরকারই ছিল না। হরিবল হরিবল, আমরা সবাই মিলে গাইবো, বদন ভরে গাইবো। চলো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে। রঘুনাথ রঘুনাথ কেমন করে আমাকে ডাকছে রঘুনাথ বলে? পিছন ফিরে তাকিয়েছে মা। এবার যে পিছন ফিরে তাকিয়েছে, পিছন ফিরে তাকিয়ে দেখছে যে তার বন্ধু বান্ধবরা তাকে ডাকতে এসছে। এ কি রে, আমাকে ডাকছিস কেন, কি হয়েছে? ওরে শোন শোন, এখানে বসে থাকলে হবে, ওদিকে তোর বিয়ের জোগাড় হচ্ছে, তোর বিয়ে আজকে, তুই জানিস না? কি বললি? আমার বিয়ে? আমার আমার বিয়ে, অথচ আমি জানি না? সেটা কি করে জানবো বল? তোকে তো ডাকতে পাঠালো, সেই জন্যই আমরা এখানে এসেছি। সঙ্গে সঙ্গে রঘুনাথ বাড়ি ফিরে এলো। আর বাড়ির ছেলে যখন বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে মায়েরা লক্ষ্য করো, সেই ছেলেকে জোর করে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হলো। বিয়ের মণ্ডপে নিয়ে গেল। জ্যাঠামশাইয়ের মুখের উপরে কথা বলে না, বাবার মুখের উপরে কথা বলে না, তাই কথা বলার তার জায়গা নেই। সবার কথা মানতে গিয়ে তাকে বিবাহ বন্ধনে যুক্ত হতে হলো। বিয়ে হলো, সংসারী করার জন্য তার বিয়ে দিল। বাড়িতে নববধূ এলো। ওমা, যার সঙ্গে বিয়ে হয়েছে মেয়েটাকে খুব সুন্দর দেখতে, জমিদার বাড়ির বৌমা বলে কথা। আর আমাদের রঘুনাথ তো অপূর্ব সুন্দর। এবারে যে বিয়ে করেছে, যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে, মেয়েটা ভাবছে আমি মনের মতো স্বামী পেয়েছি। কিন্তু সে তো জানে না, যাকে স্বামী রূপে পেয়েছো তুমি কোনোদিন স্বামীর ভালোবাসা তার কাছ থেকে পাবে না। কারণ বিয়ে করেছে বটে, মেয়েটাকে বিয়ে করে আনা পর্যন্ত, এখনো পর্যন্ত তার বদন পানে তাকিয়ে দেখলো না কার সঙ্গে তার বিয়ে হলো, আর যার সঙ্গে বিয়ে হলো তাকে দেখতে কেমন। একবারের জন্য কিন্তু দেখলো না। ভেবে দেখো মায়েরা, এইবার যখন বাড়িতে বন্দি অবস্থায়, বন্দি দশায় নয়নের জল ফেলে কাঁদছে। নয়ন জলে বক্ষ যুগল ভেসে যায়। তখন তবু মাঠে ঘাটে ঘুরে ঘুরে কীর্তন করতো, হরিনাম করতো, আর মাঠে ঘাটে ঘুরে গায় না। এবার বন্দি দশায় ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে চিৎকার করে বলে উঠল, প্রভু
এ তুমি কি করলে? এ তুমি কি করলে? আমি তো সংসারী হতে চাইনি, আমি তো সংসার জীবনে নিজেকে জড়িয়ে রাখতে চাইনি। কেন করলে? কেন? কারণ যারা সংসারী তারা কোনোদিন ভজন ঠিকঠাক করতে পারে না, হরিনাম করতে পারে না, ভগবানের গুণকীর্তন করতে পারে না। আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে আপন করেছি, তার পরিণামে তুমি আমাকে এই শাস্তি দিলে কেন? তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো তুমি আমাকে পরীক্ষা করবে?